শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখন 9:30 মতন বাজে। দিন তো আমার অনেকক্ষণই শুরু হয়ে যায়। আমার তো সেই সকাল সকাল ওটা। এই ফুলটা কি সুন্দর লাগছে না? এই যে চলো দেখি কি করা যায় এবার আজকে রান্নাবান্না বলতে গোটা সেদ্ধ তো প্রচুর আছে। আজকে সকালে অনেক গোটা সেদ্ধ দিয়ে গেছে, আর ওইগুলো এখন ব্রেকফাস্টে আমাদের হয়ে যাবে। দেখি রুটি করবো কি না মুড়ি দিয়ে খাবে এখন বলা যাচ্ছে না, এখন দেখা যাক। কালকে এই কটা বাসন রয়ে গেছে, এই কটা বাসন আর মাজার সময় পাইনি, কলের জলও চলে গেল, এই কটা বাসন আর মাজার সময় পাইনি। যাই হোক, আজকে তো মেজে নেবো। আমাদের বাড়িতে মাসি এসছেন, এই যে আমার মাসি শাশুড়ি এসছেন নিমন্ত্রণ করতে। এখন চল দেখা যাক কি হয়। আমি আর মাসি ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। এত গোটা সেদ্ধ, মানে এই যে এখানে, এই যে এখানে, হ্যাঁ এই যে এইখানে, এবার খেয়ে শেষ করতে পারবো না। এই যে এখানে, এবার এগুলোকে কি করে শেষ করবো জানি না। এত গোটা সেদ্ধ খাওয়া যায়? আপনারা কারা কারা গোটা সেদ্ধ খেতে ভালোবাসেন আমার বাড়িতে চলে আসুন। দেখো নিচে আছে কিছু, না 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 নোংরা আছে, দাঁড়া। চল আমরা খাওয়া দাওয়া করিনি, ছেলে মেয়ে তো খেয়ে নিল, মুড়ি দিয়ে খেলো ওরা। চল আমরা খাওয়া দাওয়া করিনি। 1 মাস বাকি আছে এখন বিয়ে বাড়ি। এই যে মায়ের অবস্থা, বিয়ে বাড়ি তোরজোর এখন থেকে চলছে। এই যে এই ঠাম্মার ছেলের বিয়ে। আবার কবে তোরজোর শেষ হবে ঠিক এখন 1 মাস আগে থেকে হচ্ছে আমাদের, এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, এখনো হবে না। যতক্ষণ না বিয়ে মিটছে ততক্ষণ আমাদের হবে না, কমপ্লিট হবে না। আজকে আবার কতগুলো পার্সেল আসবে, আবার শ্যামপুরেও যাবো মার্কেটিং করতে। আবার এই হচ্ছে আমার ঘরের অবস্থা। আরো তো ভালো অবস্থা ছিল, এক গাদা শাড়ি ছিল খাটে, সব মা তুললো মনে হয়। এই তো প্যাকিং হয়ে গেছে, এই যে প্যাক হচ্ছে এখানে। আজকে দুপুরের মেনুতে, আজকে তো খুবই ব্যস্ত ছিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম যে এত ব্যস্ত ছিলাম যে রান্না করারই আমি সময় পাইনি। রান্না চাপালাম এই 1টার সময়, আজকে রান্না চাপালাম। এই যে গরম গরম ভাত, মানাইকে বললাম যে ভাতটা বসিয়ে দিয়ে, কত ভাত করেছে। আমি ওকে চালের আঞ্জাটা বলেও দিলাম, তাও এত ভাত, যে এত ভাত একদম গরম, একদম আজকে সময় হয়ে ওঠেনি, এত ব্যস্ত। আর এখানে লাল লাল ডিমের ঝোল করে নিয়েছি, ডিমের ঝোল আর একটু মাছের তেল ছিল, মাছের তেলটা একটু বেগুন দিয়ে, কাঁচা লঙ্কা বেগুন দিয়ে একটু তেল ঝাল মতন করে নিয়েছি। ও এখানে কালকে কুলের টকটা আছে। এই হচ্ছে আজ আমাদের দুপুরের মেনু। ধরুন পাপাইকে ভাতটা দিয়ে দিই, পাপাইকে ভাতটা বেড়ে দিই, ও খুব জোর উঠিয়ে পেয়েছে। আমাদের তো ব্রেকফাস্টে আজকে সেই গোটা সেদ্ধ খাওয়া হয়েছে, এত গোটা সেদ্ধ, এখনো বড় বাটির 1 বাটির মতন গোটা সেদ্ধ আছে। খাবি বাবা? কি গোটা সেদ্ধ খাবি? ডাল ভাত দিয়ে খানা ভালো লাগবে না। গোটা সেদ্ধ আলু আছে, থাকতে পারি মনে হয়। দাও গোটা সেদ্ধ আলু খাবি? ঠিক আছে। রাতে ডিনার নিয়ে চলে এসেছি। এখানে আছে রুটি, এখানে আছে সকালেরই ডিমের ঝোল আছে, আর আছে এখানে তড়কা, এখানে আছে এই যে রসগোল্লাটা মেয়ে ঢালতে, মানে কি বললাম যে মানে রসগোল্লাটা ঢাল, এই যে একটু চেকে দেখলো রসগোল্লাটা টাটকা নাকি। যাই হোক, এখানে আছে সন্দেশ, আবার এইটাতেও আছে কালাকাঁদ আছে, আর মাখা সন্দেশ আছে। এই হচ্ছে আমাদের আজ রাতের ডিনার। ওদের খেতে দিয়ে দিই। ভাত আছে, পাপা এখন কি খায় দেখা। পাপা কি খাবি? রুটি খা না, ডিমের ঝোল দিয়ে ওকে ভাত খাইয়ে দিই। চলুন বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট।